আরে কি হলো? সাবধানে। অঙ্গদ, হোয়াট হ্যাপেন? কি হচ্ছে এসব? না করছেনটা কি আপনি? এত এক্সপেন্সিভ রিং নেওয়ার কি দরকার ছিল? আমাদের সত্যি এনগেজমেন্ট হচ্ছে না, এসব নাটক করে লোক দেখি আপনি এসব কেন করছেন একটু বলবেন প্লিজ, বোঝার চেষ্টা করুন। কয়েক সেকেন্ডে এতগুলো প্রশ্ন তনু ম্যাডাম, উত্তর দেওয়ার সময়টা তো দেবেন। আমাদের এনগেজমেন্ট হচ্ছে, কোনো বাজার করতে বেরোয়নি। আরে যে কোনো সাধারণ রিং তুলে আনলে বাড়ির লোক কি ভাবতো বলুন তো? যে তনু কোনো কম্প্রোমাইজ করছে না তো? সবাই তখন আমাদের মিথ্যেটাকে ধরে ফেলতো, তাই না? বাহ, এই জন্য এত দামি একটা রিং চুজ করলাম। আমার যেটা ঠিক মনে হয়েছে নিয়ে নিয়েছি। অঙ্গদ, ওই রিংটা সত্যি ভালো লেগেছে আপনার? ওটা ডায়মন্ডের সাইজটা দেখেছেন? 8 কিলোর উপরে ওজন হবে। তনু ম্যাডাম, কখনো কখনো আমার চয়েস একটু লাউড হয়ে যায়। আপনার আগের মতনই জোক করছিলাম। কিন্তু আমি জোক করছি না, আমি খুব সিরিয়াস অঙ্গদ। আমাদের সত্যিকারের এনগেজমেন্ট হচ্ছে না, ড্রামা করছি। তাহলে এত দামি রিং নেওয়ার কি দরকার? আর পরে ওটা নিয়ে কি করব? আপনার পাটা একটু দেখান না, একটু ছুঁয়ে দিই না। আমি সত্যি অঙ্গদ, ছুঁতে চাই। প্লিজ স্টপ ইট। জুয়েলারি তনু ম্যাডাম কখনো ওয়েস্ট হয় না। হিরে সব সময় অমূল্য, শোনেননি আপনি? আরে হ্যাঁ হ্যাঁ দাদা, বীরের বাবাই বলেছেন আপনি না 2টো ডিশ আরো অ্যাড করে দেবেন। আর ওই যে আমি মেসেজ করেছিলাম স্টার্টারটা, সেটাও অ্যাড করবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে না সবকিছু আমার পছন্দেরই বলা আছে। কেউ আমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবছে না তো কি হয়েছে? আমি তো ভাবছি আমার বিয়েতে সবকিছু আমার পছন্দ অনুযায়ী হবে। একবার ভেবে দেখুন বাড়ির লোক কতটা খুশি হবে এটা শুনে। অঙ্গদ নিজের পছন্দ মতো রিং নিয়েছে তনুর জন্য, আর তনুর চয়েসের রিং পরেছে অঙ্গদ। আর দুজনে একে অপরকে কত ভালোই না বাসে, তাই না? অঙ্গদ, প্লিজ স্টপ। ঠিক আছে তনু ম্যাডাম, আমি রিং চেঞ্জ করছি, আপনি মুডটা চেঞ্জ করুন। অঙ্গদ, এখন আর এসবের কোনো দরকার নেই। সবার অদ্ভুত লাগবে। আর মা এমনিতেও সন্দেহ করছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে কিছু একটা গন্ডগোল আছে। কি করব, ইমোশনাল হয়ে গেছি, কি করব? আপনার ইমোশনের জন্য এত দামি একটা রিং নিতে হলো, শুধু শুধু এত খরচা। নকল এনগেজমেন্ট, একটা নকল রিং দিতে পারতেন। আসল রিং নেওয়ার কি দরকার ছিল অঙ্গদ? দুই বাবা মিলে এত খরচ করছে, তার উপর আবার আপনি। বড় বড় খরচা করে যদি ছোট ছোট আনন্দ পাওয়া যায়, তাহলে ক্ষতিটা কিসে? টাকা তো থাকে খরচ করার জন্য। আরে এঙ্গেজমেন্টটা নকল, পার্টি তো না। নাচ গান খাওয়া দাওয়া সবই তো আসল হবে, খেলা হবে। এত বড়লোক বাড়ির একটা ছেলে তনুর সাথে নকল এনগেজমেন্ট কেন করছে? নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তনুরই কোনো না কোনো প্ল্যান আছে। কিন্তু এবার তনুর মুখোশটা সবার সামনে আমি খুলব। এবার আমি দেখাবো মহানা তার প্রতিমূর্তি ত্যাগের দেবী তনুর আসল চেহারাটা কি। তো বড়লোক বাড়ির একটা ছেলে তনুর সাথে নকল এনগেজমেন্ট কেন করছে? নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তনুরই কোনো না কোনো প্ল্যান আছে। কিন্তু এবার তনুর মুখোশটা সবার সামনে আমি খুলব। এবার আমি দেখাবো মহানা তার প্রতিমূর্তি ত্যাগের দেবী তনুর আসল চেহারাটা কি। সবার তো জানা উচিত যে সবার এত প্রিয় মেয়েটি কতটা মিথ্যেবাদী আর বিশ্বাসঘাতক। তারপর দেখব সবাই তনুর নকল আশীর্বাদে উপস্থিত থাকে নাকি আমার আসল বিয়েতে। এটা বেশ ভালোই খেতে, এটা ডান করে দিন। বাবা, আমি চাইছিলাম যে অঙ্গদ আর তনুও চলে আসুক, ওরাও একটু খাবারগুলো খেয়ে পছন্দ করুক। এটাও ঠিক। এখন নয় জ্যাসমিন, কেউ তোর কথা বিশ্বাস করবে না। এত বড় একটা খবর প্রমাণ ছাড়া বলা যাবে না। সবার আগে কথাটা বীরকে জানাতে হবে। কিন্তু বীর গেল কোথায়? থ্যাংক ইউ আন্টি, আপনি আমার সাথে কথা বলছেন। আঙ্কেলের সাথে কথা বলার তো সাহসই হচ্ছে না। কিন্তু আপনারা সবাই আমাদের বিয়েতে আসছেন, আমাদেরকে আশীর্বাদ দেবেন, সেই জন্য মন থেকে থ্যাংক ইউ। তনুর বাবা তো এই বিয়েতে আসতেই চায়নি। জ্যাসমিন মরে গেছে ওনার কাছে।
আমার মনটাও ভেঙে যায় যখন এটা ভাবি আমার একটা মেয়ে আরেকটা মেয়ের ঘর ভেঙেছে। বীর, তুমি এখানে আছো? চলো না, তোমার সঙ্গে আমার দরকারি কথা বলার আছে। জেসমিন, 2 মিনিট। অন্য একজনের কথাও তো ইম্পর্টেন্ট হতে পারে। দাঁড়াও একটু। আই এম সরি আন্টি। আমি জানি যা কিছু হয়েছে তাতে সবাই জেসমিনকেই দোষী ভাবছে, কিন্তু আমিও তাদের সমান ভাগিদার। ভুল আমরা দুজনেই করেছি। আমরা দুজনেই তনুকে হার্ট করেছি, আর তার জন্য আমি আর জেসমিন মন থেকে সরি বলছি। আর তনু এই এঙ্গেজমেন্টটা করে আমাদের দুজনের মনের বোঝকে হালকা করে দিচ্ছে। আমি তনুর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। না বাবা, এই বোঝাটা সারা জীবন থাকবে তোমার মনে। তোমরা চাইলেও তনুর এই ঋণ শোধ করতে পারবে না। আমরা এই বিয়েতে শুধুমাত্র তনুর কথাতেই এসেছি। ও তো তোমার বাবার কাছে শর্ত রেখেছে, ও আশীর্বাদ তখনই হতে দেবে যখন আমরা তোমাদের আশীর্বাদ করব। তনুর মনটা অনেক বড়। ও কোথাও না কোথাও গিয়ে এটা জানতো যে আমাদের বিয়েতে যদি বড়দের আশীর্বাদ না থাকে তাহলে আমি এই বিয়েটা করতামই না। তার মানে তনু নকল এনগেজমেন্ট বীরের জন্য করছে? উফ বাবা। কি হলো? হ্যাঁ, কিছু না। বীর, তাও তো তোমার চোখে একটু অপরাধ বোধ আছে, কিন্তু এই নির্লজ্জ চোখে কিচ্ছু নেই। সেই জন্য আমি তোমাকে বলছি, বিয়ের পর তনুর জীবন থেকে দূরে থাকবে, আর ওর যেন ছায়াও না পড়ে। ও আমার মেয়ের সব কেড়ে নিয়েছে আর ওকে কষ্ট পেতে ছেড়ে দিয়েছে। এ তো উপরওয়ালার অশেষ কৃপা যে অঙ্গদ আমার মেয়ের জীবনে এসেছে ঠিক যখন ওর কোনো সঙ্গীর প্রয়োজন ছিল। অঙ্গদ খুব ভালো ছেলে, ও তনুর খুব খেয়াল রাখে আর সারা জীবন রাখবে। জেসমিন, কিছু বলতে চাইছিলে? আমাদের সত্যিকারের এনগেজমেন্ট হচ্ছে না, ড্রামা করছি। তাহলে এত দামি রিং নেওয়ার কি দরকার? কিছু বলতে চাও তুমি? না আসলে বীর, আমি আসলে খুব খুশি হয়েছি যে তুমি মায়ের সঙ্গে কথা বললে। সবার তো এটাই মনে হয় যে আমি খুব সেলফিশ, শুধুমাত্র নিজের কথাই ভাবি, আমার কাউকে নিয়ে চিন্তা হয় না। কিন্তু আমি সবাইকে কি করে বোঝাবো বীর যে এরকমটা নয়? আমি সবাইকে খুব মিস করি, খুব ভালোবাসি আমি সবাইকে। আর আমি তো এটা ভেবেও খুব খুশি হচ্ছি যে সবাই আমাদের বিয়েতে এসে আমাদের দুজনকে আশীর্বাদ করবে। আমার কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তনুর আশীর্বাদটা আসল হোক বা নকল, আমার চুপচাপ নিজের বিয়েতে ফোকাস করা উচিত। আবার এমন না হয় যে তনুর এই আসল নকল চিন্তা করতে গিয়ে বীর নিজের সিদ্ধান্তটাই বদলে ফেলে। প্লেলিস্ট দারুণ না? নাইস প্লেলিস্ট। এবারে বলো এই গানটা কার উপর শুট করবে? কাকিমা, আপনি এই গানের রিমিক্সে আগুন লাগিয়ে দেবেন, আগুন। ভাই, আগের পার্টিতেও আগুন ধরে গেছিল। আরে আন্টি আসুন, একটু নেচে দেখান তো দেখি। কোমরটা একটু দোলান তো দেখি। আন্টি রক্স, এবার ভুলে গেছি। না বাবা না, এসব আমি পারবো না। তোমরা ছেলে মানুষ, তোমরা আরে এসব করো। বাচ্চা বুড়ো কি বলছেন এসব? আপনার মেয়ের এঙ্গেজমেন্ট, সব বাবা মাদেরকেই কিন্তু ডান্স করতেই হবে ডিসাইডেড, তবে কিন্তু এঙ্গেজমেন্টে জমিয়ে মজা হবে। আরে অমৃত, মাহি, তোমরা বলো তো তোমরা কি প্রিপেয়ার করেছো? লেটস শো। প্রথমে তুমি আর তনু বৌদি তোমাদের পারফরমেন্স দেখাও। প্লিজ কাম অন, কাম অন, প্লিজ প্লিজ আসুন আসুন আসুন। বিয়ে মশাই, ওরা বরং প্র্যাকটিস করুক আর আমরা আমাদের ঘরে গিয়ে প্র্যাকটিস করি। এই তুমি ওদেরকে প্র্যাকটিস করাও। আয় তুই আসুন চলে আয়। দিদি।